কারণেই শত্রুরাও বিষ্ণু ইসলামের বন্ধুতে পরিণত হয়েছে। আমরা জানি যে এলাকায় থাকতে দেয় নাই, তাইফে গিয়েছে থাকতে দেয় নাই, আত্মীয় স্বজন সহ মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার এন্ড হোয়াট নট কি করে নাই কোরাইশরা। সেই কোরাইশদের কাছে যখন অষ্টম হিজরিতে বিজয়ীর বেশে তিনি গেলেন, থার করে কাঁপতেছিল কোরাইশরা যে হায় রে, আজকে তো গত এই কয়েক যুগের প্রতিশোধ মোহাম্মদ নিবে, রক্তের বর্ণা বইয়ে দিবে আজকে মক্কায়। কিন্তু সবার দিকে তাকিয়ে বিষ্ণু কি বললেন, লা তাসরিবা আলাইকুম ইয়াউম ইযহাবু ফাআনতুম মুতলাকা, যাও আজকে ক্ষমা করে দিলাম। ভাই ভাইয়ের সাথে যে আচরণ করবে আজকে আমি তোমাদের সাথে ওই আচরণ করব। সুবহানাল্লাহ। This was the character and behavior of the last messenger Muhammad sallallahu alayhi wa sallam. সম্মানিত সুধী, তাহলে আমরা যেটা বুঝলাম, কোমল আচরণ দিয়ে আপনি যা অর্জন করতে পারবেন, কঠোর আচরণ দিয়ে, রূঢ় আচরণ দিয়ে, খারাপ ব্যবহার দিয়ে পারবেন? সবাই বলেন তো পারবেন? ব্যক্তি তার সুন্দর আচরণ দিয়ে খুব সহজেই অন্যের মাঝে প্রভাব বিস্তার করতে পারে। আমরা দেখেছি যে প্রিয় নবী শিশুদের সাথে, নারীদের সাথে, বন্ধুর সাথে, শত্রুর সাথে অমায়িক আচরণ করেছেন। এক্সাম্পলারি বিহেভিয়ার, অমায়িক আচরণ। আমরা যেন সেই আচরণের অধিকারী হতে পারি, আমরা যেন সেই ব্যবহারের অধিকারী হতে পারি। প্রিয় নবীজি যেমনি তার কোমল আচরণ দিয়ে, মার্জিত, পরিশীলিত, অমায়িক, মাধুর্যপূর্ণ আচরণ দিয়ে মানব মণ্ডলীর হৃদয় জয় করেছেন, আমরাও যেন আমাদের আচরণকে সেভাবে পরিশীলিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আর করার তৌফিক দান করুন। আমি আবারও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কর্তৃপক্ষকে এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাই।